তো আমাদের প্রথম অপশনটা শেষ এবং দেখতেছেন দ্বিতীয় অপশনটার ইন প্রোগ্রেস দেখাইতেছে। তো এখন বিকেল 5টা বাজে। তো দেখি আমাদের কতক্ষণ লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হতে। মাত্র 16 ঘন্টায় আমি কিভাবে মনিটাইজেশন পেলাম। আসলে আমরা যারা ছোট ইউজার আছি বা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছি, তো আমাদের সকলের আসলে একটা স্বপ্ন থাকে যে ইউটিউবে আমাদের মনিটাইজেশন অন হবে বা মনিটাইজেশন অন করব। আমিও বেশ কিছুদিন আগে থেকে এরকম একটা স্বপ্ন নিয়ে আসলে কাজ করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমার মনিটাইজেশন চলে আসছে। মনিটাইজেশনের যে অপশনগুলো সেগুলো চলে আসছে। আমার যে ক্রাইটেরিয়াগুলো সবগুলো পূরণ হয়ে গেছে। তো আজকে মূলত আমরা মনিটাইজেশনটা চালু করব বা অন করব এবং আপনাদের সাথে নিয়ে আসলে আমি দেখানোর চেষ্টা করব একদম নতুন যে লেটেস্ট যে আপডেটগুলো আসছে ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে। তো আশা করি আপনাদের অনেক হেল্প হবে, কারণ আমি নিজেও আসলে এই সম্পর্কে দীর্ঘদিন ধরে অনেক ভিডিও দেখতেছিলাম, কিন্তু আসলে ওই রকম যেই নিউ একবারে লেটেস্ট 2025-26 সালের যে নিউ আপডেট যে চ্যানেলগুলা বা ভিডিওগুলা ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি পাইতেছিলাম না। তো আমি যেহেতু প্রবাসী আছি, আসলে প্রবাসীরাও কিভাবে ইউটিউব মনিটাইজেশন করবেন বা কি কি সিস্টেমগুলো ফলো করতে হয়, বা দেশে যারা আছেন তারাও নতুন যারা আছেন কোন কোন তরিকাতে আসলে নিয়মে আমরা ইউটিউব মনিটাইজেশন করতে পারি, তো সেই সম্পর্কে আসলে আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমিও নতুন। তো ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে আশা করি। তো চলেন স্ক্রিনে চলে যাই আমরা, মোবাইল স্ক্রিনে। তো এখানে গিয়ে আমি এক এক করে আপনাদেরকে দেখাই। তো দেখতেছেন শুরুতে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আমি আমার ইউটিউবে যাব। তো ইউটিউবে আসলে দেখতেছেন আমরা চলে আসছি। তো এখানে আমাদের 1000-এর উপরে দেখতেছেন সাবস্ক্রাইবার আছে মোটামুটি। এই হলো আমার চ্যানেল। তো দেখতেছেন এখানে আমাদের চ্যানেলের নাম আছে। তো আমরা এখন ইউটিউবে আসলে আমাদের কোনো কাজ নেই, আমরা শুরুতে ওয়াইটি স্টুডিওতে যাব। ওইখানে আসলে আমাদের যেই এই মনিটাইজেশন যে অ্যাপ্লাইটা এখান থেকে আসলে করতে হয়। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। তো আসলে ওয়াইটি স্টুডিওতে আসলে খুব ভালো হয়, খুব পরিষ্কার হয়, যার কারণে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। তো এখানে দেখতেছিলেন আমাদের যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে 1200 সামথিং সাবস্ক্রাইবার আছে। তো মোটামুটি সাবস্ক্রাইবার 1000 আমার আরও আগে হয়ে গেছিলো। তো আসলে আমাদের যে ওয়াচ টাইমটা দরকার 4000 ঘন্টা, এটার জন্যই আসলে আমি ওয়েট করতেছিলাম। তো এটা পূরণ হতে আমার আরও কিছুদিন সময় লাগছে। তো এখানে দেখতেছেন অ্যাপ্লাই নাও যে বাটনটা এটা চলে আসছে। তো আগে একটা সিস্টেম ছিল যে অ্যাপ্লাই নাও আসার পরেও আপনাদেরকে নিচে শো করতো যে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে বা 4000-এর উপরে কত হয়েছে। তো এখন বর্তমানে যারা ইদানিং যারা মনিটাইজেশন করবেন, যারা 2025-26 সালে মনিটাইজেশন করার চিন্তাভাবনা আছে বা সামনে যাদের ছোট বড় চ্যানেল আছে, মনিটাইজেশনের যে একটা স্বপ্ন এটা আসলে সবারই থাকে। আমার নিজেরও বেশ কিছুদিন ধরে ছিল। আমি আসলে ইউটিউবে নিয়ে অনেক ভিডিও ঘাটাঘাটি করছি, কিন্তু লেটেস্ট কোনো ভিডিও আমি পাই নাই, যার কারণে আমার মনে হয়েছে যে আমার ভিডিওটা আসলে আপনাদের উপকার হবে। তো যেটা বলতেছিলাম আসলে অ্যাপ্লাই নাওয়ের যে বাটনটা এটা চলে আসছে এবং যেগুলো যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু চলে গেছে। তো উপরে দেখতেছেন আমাদেরকে ইউটিউব পার্টনার হওয়ার জন্য বলতেছিল, যে আমার যে বিজনেস ইউটিউব যে আর্নিং স্টার্ট হওয়ার জন্য বলতেছে। তো আমরা প্রথমেই যে অ্যাপ্লাই নাও যে বাটনটা ওইটাতে প্রেস করলাম। এখানে দেখতেছেন আমাদের 3টা অপশান আছে। তো এই 3টাই আমাদের কমপ্লিট করতে হবে। তো শুরুতেই আমাদের যে অপশানটা আছে রিভিউ বেস্ট টার্মস, তো এখানে আসলে আমি দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর দেখতেছেন তাদের বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং নিচে দেখতেছেন 2টা অপশান আছে, আই অ্যাকসেপ্ট বেস্ট টার্মস অ্যান্ড আরেকটা আছে দেখতেছেন ইমেল আপডেট মি গ্রোথ মাই চ্যানেল, মানে সামথিং যদি তারা কোনো আপডেট হয় ইউটিউবে বা কোনো আপনাদের চ্যানেল কীভাবে গ্রো করবেন এই বিষয়ে কোনো কিছু জানতে চাইলে তারা আসলে নোটিফিকেশান পাঠাবে মেইলে। তো এটা আসলে আমি এটাও অ্যাকসেপ্ট করে দিলাম। যেই অ্যাকসেপ্ট করে যে টিকমার্কটা আমি তুলে দিলাম। তো টিকমার্কটা তুলে দেওয়ার পর আপনারা এইগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো যেটা বলতেছিলাম আসলে এটা একদম লেটেস্ট, কীভাবে আপনারা ইউটিউব মনিটাইজেশন করবেন সেটাই আসলে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন আমাদের যেই ফার্স্ট যেই রিভিউ বেস্ট টার্ম সেটা টিকমার্ক হয়ে গেছে, তার মানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সেকেন্ড অপশানে দেখতেছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে আমাদের একটা অ্যাডসেন্স খোলার জন্য বলতেছে। তো এটা আসলে স্টার্ট দেওয়ার পর এখানে আমাদের 3টা অপশান চলে আসছে দেখতেছেন। ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে ইউটিউবের জন্য আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। সেকেন্ড আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে আমার নাই কিন্তু নতুন একটা আমি খুলতে চাইতেছি।
এবং থার্ড আছে যে আই ডোন্ট নো। তো এটা আসলে আমি সেকেন্ড দিয়ে দিব, যেহেতু আমরা নতুন খুলবো, আমার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। তো শুরুতেই আপনাদেরকে আমি এখানে ব্লার করে দিছি। তো কী কী আসে আমি A to Z বলে দিই। প্রথমে আপনাদেরকে এখানে একটা জিমেল দেওয়ার জন্য বলবে। তো এখানে আমি আমার যে জিমেলটা এটা দিয়ে দিলাম। জিমেলটা দেওয়ার পর আপনি নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর দেখতেছেন আমাদের যে জিমেলের পাসওয়ার্ডটা এটা আসলে এখানে পাসওয়ার্ড চাইবে। তো আপনাদের যে পাসওয়ার্ডটা এটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার যে মেইলের পাসওয়ার্ডটা এটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আবারও নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে আসলে আমাদের যেই 2 স্টেপ ভেরিফিকেশান, আমাদের আইডিটা যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করা ছিল, আপনারা জানেন 2 স্টেপ ভেরিফিকেশান ছাড়া কিন্তু আপনার ইউটিউব যেই মনিটাইজেশন সেটা ফুলফিল হবে না। তো আমার যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট, তো এখানে আসলে 2 স্টেপ ভেরিফিকেশানের যে কনফার্মেশনটা এটা আসলে চাইতেছে এখানে। তো আমরা এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমার দেখতেছেন আমার জিমেইলে একটা মেইল চলে আসবে। তো মেইলের ভিতরে গিয়ে আমাকে কনফার্ম করতে হবে। তো এখানে দেখতেছেন আমার একটা অপশান চলে আসছে যে 2 স্টেপ ভেরিফিকেশানে যেই বলতেছে যে আমাকে মেইলটা চেক করার জন্য। তো আমি আমার মেইলে চলে আসলাম। দেখতেছেন এখানে আসার সাথে সাথে দেখতেছেন আমার এখানে 2টা অপশান চলে আসছে যে ইয়েস ইটস মি। তো আমি ইয়েস ইটস মি এটাতে ক্লিক করা দেওয়ার সাথে সাথে দেখতেছেন আমার যেই 2 স্টেপ ভেরিফিকেশানটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আসলে আমার ফেস আইডি চাইতেছে। তো আমি আমার ফেস আইডিটা এখানে দিয়ে দেব। তো ফেস আইডি দেওয়ার সাথে সাথে দেখতেছেন আমাদের যে ভিতরে যে অ্যাডসেন্সের লেটস গো ইউ স্টার্ট যে অপশানটা সেখানে চলে আসছে। তো এখানে দেখতেছেন শুরুতে ইউর চ্যানেল, আপনার চ্যানেলের যে লিঙ্কটা এটা দেওয়া থাকবে। তো এরপর দেখতেছেন কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশটা এখানে আমি সিলেক্ট করে দেব। তো বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে দেখতেছেন আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। তো এখানে আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাক্সেস এগ্রিমেন্ট। তো এখানে আমি এগ্রিমেন্ট দিয়ে দিব। এখানে সেট আপ অ্যাকাউন্ট, এখন দেখতেছেন নিচে কর্নারে আমাদের দেওয়া আছে সেট আপ অ্যাকাউন্ট। তো অ্যাডসেন্স খোলার আগে আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই যারা বাংলাদেশে আছেন তাদের অবশ্যই যেই ভোটার আইডি কার্ড, যেটাকে আমরা স্মার্ট কার্ড বলি, বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, ইন্ডিয়াতে হলে প্যান কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, লাইসেন্স, এই যে কোনো একটা সাথে রাখবেন। কারণ এইটা আসলে এখন এইটার কাজে লাগবে। কারণ আপনারা জানেন যে এখানে সেম টু সেম আপনার যেই ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। যদি কারো এনআইডি বা ভোটার আইডি কার্ড না থাকে, সে চাইলে আসলে তার ফ্যামিলি মেম্বার বা অন্য যে কোনো কারো সাহায্য নিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে পারবে। তো এখানে শুরুতেই দেখতেছেন আপনাদের নাম চাইবে। তো নামটা আসলে আপনাদের যেই এনআইডি কার্ড আছে সে অনুযায়ী দিয়ে দিবেন সুন্দর করে। দেখতেছেন আমি যেহেতু আমার এনআইডি কার্ড স্মার্ট কার্ড আছে, তো আমি আমার নামটা দিয়ে দিব। এনআইডি কার্ড দেখে আমি আমার নামটা কনফার্ম করে দিয়ে দিলাম। তো আপনারা যারা প্রবাসী আছেন, আমি যেহেতু এটা প্রবাস থেকে এই যে আমার গুগল অ্যাডসেন্সটা খুলতেছি, তো আপনারা যারা প্রবাসী আছেন তারা চাইলে আপনার দেশ থেকে খুলতে পারেন, দেশের যে কারো সাহায্য নিয়ে এটা খুলতে পারেন। তো আমি যেহেতু আমার এনআইডি আছে, তো আমার এনআইডি দিয়ে আসলে খুললাম। তো সেকেন্ড যে অপশান, সেখানে আসলে আপনাদের অ্যাড্রেসটা চাইবে। তো আমি আমার দেখতেছেন অ্যাড্রেসটা আমি এখানে লিখে রাখছিলাম আগে থেকেই। তো এটা এখন কপি করে আমি ওখানে দিয়ে দিব। তো অ্যাড্রেসটা আসলে শুরুতে ভিলেজ মানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা, তারপর আপনার ডিভিশন মানে বিভাগ লিখতে পারেন, এইভাবে সুন্দর করে লিখে দিবেন। এবং নিচে দেখতেছেন অ্যাড্রেস লাইন 2, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাড্রেস লাইন 2তে আপনারা আপনাদের যেই ফোন নাম্বার, আসলে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, একটা বাংলাদেশে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। কারণ এইখানে আসলে অ্যাড্রেস লাইনে ফোন নাম্বারে আপনার যখন পোস্ট অফিসে আপনার যখন অ্যাডসেন্সের লেটারটা আসবে 10 দিন কমপ্লিট হওয়ার পরে $10, তো $10 কমপ্লিট হওয়ার পরে অ্যাডসেন্সের যে লেটারটা আসবে এটা আসলে পোস্ট অফিসে আসলে এখানে ঠিকানার সাথে যদি আপনার নাম্বারটা দেওয়া থাকে, তাহলে তারা খুব সহজে আপনাকে ফোন করতে পারবে, পোস্ট অফিসের যে পিয়ন আছে উনি। তো আমি এখন এখানে আমার যে ভাইয়ার নাম্বারটা, আমি বাংলাদেশে আমার ছোটো ভাইয়ের নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই নাম্বারটা যাতে সচল থাকে এরকম একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নাম্বারে এখন একটা কোড যাবে একটু পরে আসলে। তো এখানে আমি আমার যে সিটি, এরপর সিটি অপশান আছে, তো আমি আমার সিটিটা দিয়ে দিলাম। আমি যেহেতু কিশোরগঞ্জের ছেলে, তো এখানে আমি কিশোরগঞ্জটা দিয়ে দিব। তো ভিডিওটা আসলে একটু লম্বা হতেছে, আসলে কিছু একবারে নিউ আপডেটগুলো আমি আসলে দেওয়ার চেষ্টা করতেছি, তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো এরপর যেই লাস্টে যে অপশানটা, এটা আসলে যে আপনাদের
যে পোস্ট কোডটা এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমি আমার যে পোস্ট কোড, আমার উপজেলার যে পোস্ট কোড আছে এটা আমি এখানে দিয়ে দিব। তো আপনাদের প্রত্যেকের আসলে এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড দেওয়া থাকে, তো এখান থেকে দেখে নিতে পারেন। তো সব কিছু ভালোভাবে চেক করে নেবেন। এখানে যদি কোনো কিছু ভুল হয় আবার আপনি চাইলে এডিট করতে পারেন। তো সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতেছেন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এখানে আপনার যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য বলতেছে। তো এই জন্যই আসলে বলতেছিলাম যে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তো এখানে আমি আমার আমার ছোটো ভাইয়ের নাম্বারটা আমি এখানে আবার দিয়ে দিব। দিয়ে তা দেখতেছেন নিচে দুইটা অপশান আছে, যে টেক্সট মেসেজ এবং ভয়েস কল। তো যেহেতু নাম্বারটা বাংলাদেশে, তো আমি টেক্সট মেসেজ অপশানটা সিলেক্ট করলাম, কারণ যেহেতু ওইখানে ও কল ধরবে না। তো নেক্সট মেসেজে ওইখানে একটা কোড যাবে। তো আমি আমার কোডটা সেটা আমি দেশ থেকে নিয়ে নিলাম, বাংলাদেশ থেকে। আমি ওকে ফোন করে আমার ছোটো ভাইকে আমি আমার যে কোডটা এটা নিয়ে নিলাম। তো এখানে আমি আমার যে কোডটা এটা এখানে বসিয়ে দিব। দেখতেছেন আমি আমার যে কোডটা এখানে আমি দিয়ে দিলাম। তো কোডটা দেওয়ার পর আমি আবার এখানে যে নেক্সট বাটন আছে আমি এখানে নেক্সট করে দিব। তো দেখতেছেন নেক্সট করার সাথে সাথে এখানে আমাদের কাজ শেষ। তো এখানে বলতেছে রিডাইরেক্ট টু ইউটিউব। তো আমি রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করব এখন। তো ক্লিক করার সাথে সাথে দেখতেছেন আমাদের যে সেকেন্ড অপশানটা ছিল এটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে আসছে। মানে আমাদের যে সেকেন্ড অপশানটা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবং সাথে সাথে দেখতেছেন আমার এখানে একটা মেল চলে আসছে। তো এখন আমাদের সেকেন্ড অপশানটা ইন প্রোগ্রেসে দেখাইতেছে। তো এখন টাইমটা আসলে আপনারা দেখেন বিকেল 5:17 বাজে। তো 5:17-তে আমি আমার যেই ইউটিউবের যে অ্যাডসেন্সের জন্য আবেদন করলাম, দেখি আমাদের কতক্ষণ লাগে এটা কমপ্লিট হতে সেকেন্ড অপশানটা। তো দেখতেছেন এখানে মেইলে আপনার যেই অ্যাডসেন্সের সমস্ত কিছু এখানে চলে আসছে। তো সেকেন্ড অপশানে দেখতেছেন আপনাকে বলতেছে ইন কেস আই টেক 2 থেকে 3 উইকস, মানে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এটা। তো দেখি আসলে আমাদের কতক্ষণ লাগে। তো এখানে আসলে আপনাদের কোনো কাজ নেই। তো এখন একটা জিনিস খেয়াল করেন, উপরে আসলে এখন টাইম কটা বাজে, 11:32, মানে রাত্রে 11:32। তো আমি বিকাল 5টা 5:30 দিকে অ্যাপ্লাই করছিলাম। তো 11টা 11:30 দিকে দেখতেছেন আমাদের যে সেকেন্ড অপশানটা এটা চলে আসছে, মানে আমাদের সেকেন্ড অপশানটা টিক মার্ক হয়ে গেছে। তো এখন থার্ড অপশানটা দেখতেছেন গেট রিভিউড ইন প্রোগ্রেস দেখাইতেছে। এই প্রোগ্রামে আসলে এখানে আসলে আপনাদের যেই চ্যানেলটা এটা আসলে ইউটিউবের একজন প্রতিনিধি সে চেক করবে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো কপিরাইট আছে কিনা, বা এভরিথিং সব কিছু তারা চেক করবে। কোন চ্যানেলে আপনার গ্রোটা কীভাবে করলেন সব কিছু তারা চেক করবে। তো এখন দেখতেছেন কয়টা বাজে, বিকাল 2টা বাজে। আসলে আমার যে কনফার্মেশনটা এটা সকাল 10টায় চলে আসছে। তো আমি ঘুমিয়ে আসছিলাম যার কারণে দেখি নাই। তো দেখতেছেন কনগ্রেস ইউ আর এ ইউটিউব পার্টনার। তো লেটস গো, আমি এখানে ক্লিক করলাম। তো দেখতেছেন এইদিকে আমাদের যেই শর্ট স্পিড এবং যেই অ্যাডসগুলো সেটা অন করার জন্য বলতেছে। তো আমি আপনাদেরকে আমার যেই ডলারের যে সাইনটা সেটা চলে আসছে, দেখতেছেন এইখানে যে আর্নিং রিভিউস, এখানে দেখতেছেন $0 দেখাইতেছে। তো $0 আসলে এখানে এখনও আমাদের যে অ্যাডগুলো চালু করি নাই, যার কারণে এখানে কোনো ডলার শো করে নাই। তো আমার যে অ্যাডসেন্স সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার যেই ইউটিউব মনিটাইজেশন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেছেন। তো এখন আমি আপনাদেরকে আমার মেলটা দেখাই কি কয়টা বাজে আসলে আমার এই যে ইউটিউবটা কনফার্মেশন হয়ে গেছে। তো দেখতেছেন এখানে উপরে মেলের যে ডেটটা এটাও দেওয়া আছে। দেখতেছেন আমি 6 জুনে অ্যাপ্লাই করছিলাম। তো 7 জুন 10:30 মোটামুটি 10:37 দেখতেছেন আমার ওয়েলকাম টু ইউটিউব পার্টনার, মানে আমার এটা কনফার্ম হয়ে গেছে 10:30টার দিকে। তো এখন মোটামুটি দেখতেছেন আমার যে কনফার্মেশন সব কিছু ওকে, আমার যে আমি ইউটিউব পার্টনার অন্তর্ভুক্ত। তো এখন আমাকে ইউ আর এ ইউটিউব পার্টনার। তো এখন আমাকে যেটা করতে হবে, ওয়াচ পেড অ্যাডস এবং শর্ট স্পিড অ্যাডসের যেই অপশানগুলো, মানে আমার লং ভিডিও এবং শর্ট ভিডিওতে অ্যাডস চালু করতে হবে। তো অ্যাডস চালু আমরা কীভাবে করব আমি এখন শুরু থেকে দেখাই। প্রথমে যে আমাদের লং ভিডিওর যে অ্যাডসটা এগুলো আসলে এটা আমি চালু করব। তো শুরুতে দেখতেছেন উপরে যে ওয়াচ পেজ অ্যাডস যে অপশানটা আমরা এখানে সিলেক্ট করব। তো এই দুটো অপশান যদি আপনি চালু না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সবসময় $0 দেখাবে, কোনো আর্নিং হবে না। সুতরাং এটা আসলে আপনাদেরকে মনিটাইজেশন হওয়ার সাথে সাথে অন করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন একটা অপশান চলে আসছে টার্ন অন। তো আমি টার্ন অনটা অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে কিছু ওয়াচ পেজ টার্মস আছে, এখানে আমি অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সট অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর দেখতেছেন আমাদের যেই এখানে একটা টিক মার্ক দেওয়া আছে।
যে এটা আসলে সব ধরনের অ্যাডস আমাদের যে পেজে বা চ্যানেলে ভিডিওতে শো করবে, এটা আসলে এটা। তো আমি এটা টিক মার্ক করে নেক্সট দিয়ে দিব। তো দেখতেছেন এটা যদি আমরা টিক মার্ক না করে তাহলে মিড রুল যে অ্যাডসগুলো এগুলো কিন্তু চলে যায়। তো আমরা এটা দিয়ে দিব, দিয়ে আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন এটা দুইটা অপশান চলে আসছে। দেখতেছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও আই উইল চুজ, মানে এখানে যে আমাদের পিছনের সমস্ত ভিডিওগুলো মনিটাইজেশন অন হয়ে যাবে। আর আরেকটা আছে যে আপনি নিজে নিজে অন করবেন এক এক করে। তো আমরা অল অফ মাই এক্সিস্টিং ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তো এখানে দেখতেছেন আমাদের ওয়াচ পেজ অ্যাডস যেটা এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের শর্ট পেজ অ্যাডস যেটা এটা শর্ট ভিডিওতে যে এটা চালু করব, তো তার জন্য আমরা সেমভাবে নেক্সট করে দিলাম। তো এখানে আবারও টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখতেছেন এটা আমাদের কনফার্ম হয়ে গেছে। তো একটা জিনিস কি আসলে আপনার যদি লং ভিডিওতে মনিটাইজেশন অন হয় তখন আপনি চাইলে অটোমেটিক শর্ট ভিডিওতে অন হয়ে যাবে। কারণ আমরা জানি শর্ট ভিডিওতে আসলে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন যেই ভিউজ সেটা লাগে। তো আপনি যদি লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন তখন আপনার শর্ট ভিডিও যে 90 মিলিয়ন এটা 10 মিলিয়ন এটা না হলেও আপনার এটা কনফার্ম হয়ে যাবে। তো এখন দেখতেছেন আমাদের এখানে মোটামুটি $0 দেখা যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এবং আমাদের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই, দেখতেছেন সব ভিডিওতে যে ডলারের সাইনটা গ্রিন সাইন এটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের চ্যানেলের সব ভিডিও মনিটাইজেশন অন হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করবেন। তো আমি যেহেতু আমি নতুনভাবে আপনাদেরকে দেখাইলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখাইছি, কারণ আমি যেহেতু খুবই নতুন। এর আগে আমিও আসলে এই ভিডিওগুলো খুব দেখতাম। আমি জানি আপনাদের যারা প্রত্যেকের আসলে এরকম একটা স্বপ্ন থাকে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন। তো ধন্যবাদ সকলকে।